আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2027-28 ব্যাচের স্টুডেন্টরা, আসো আমরা উচ্চতর গণিতের আজকে কোণ পরিমাপের যে একক অর্থাৎ কোণের প্রকাশ পদ্ধতি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখো এখানে বলা হচ্ছে ত্রিকোণমিতিতে কোণকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। নাম্বার 1 তোমার হচ্ছে ষাটমূল পদ্ধতি এন্ড সেকেন্ড হচ্ছে বৃত্তীয় মূল পদ্ধতি। তাহলে ষাটমূল পদ্ধতি এটা আবার দুই তিন প্রকার, মানে তিন ভাবে বিভক্ত। অর্থাৎ ষাটমূল পদ্ধতিতে কোণকে প্রকাশ করতে চাইলে এটার সাথে তিনটা এলিমেন্টস যুক্ত থাকে। একটা হচ্ছে ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। আর বৃত্তীয় মূল পদ্ধতির যেটার নাম হচ্ছে রেডিয়ান আসলে। তাহলে প্রথমেই আগে আমরা জেনে নেই ষাটমূল পদ্ধতি জিনিসটা কি। অর্থাৎ কোণকে আমরা সাধারণত কোণ পরিমাপের একক যে আমরা ডিগ্রি বলি, কোণ পরিমাপের এককে ডিগ্রি বলা হয়। এই ডিগ্রিটা মূলত ষাটমূল পদ্ধতি এবং এই ডিগ্রি থেকে আরো যে ক্ষুদ্রতর দুইটা একক আছে, অর্থাৎ ডিগ্রির পরবর্তী যে এককটা এই ষাটমূল পদ্ধতির সেটা হচ্ছে মিনিট, এবং তার চেয়েও ক্ষুদ্রতর যে এককটা সেটা হচ্ছে কিন্তু সেকেন্ড। এটাকে আমরা ঘড়ির কাঁটার হিসাবের সাথে তুলনা করতে পারি বা ঘড়ির সময় গণনার হিসাবের সাথে তুলনা করতে পারি। তো সময় গণনা করি আমরা সাধারণত ধরো ঘন্টা, তারপরে মিনিট, কিন্তু ঘন্টার পরে আমরা বলি মিনিট, মিনিট, এরপরে সেকেন্ড, এরপরে সেকেন্ড। তো অনুরূপ ভাবে এইখানে কোণের পরিমাপটা এই ঘন্টার পরিবর্তে আমরা শুধু লিখবো ডিগ্রি। এই কোণটা হবে শুধুমাত্র ডিগ্রি, নাম ডিগ্রি, বাট কাজগুলো কিন্তু একই। আর এটা সবই একই রকম থাকবে। এটা মিনিট মিনিটই থাকবে, মিনিট, আর এটা সেকেন্ডই থাকবে, সেকেন্ড। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এখন দেখো এই যে 60 ঘন্টা এবং মিনিট এদের মধ্যে সম্পর্ক, এই দুইটা এককের মধ্যে সম্পর্ক কিন্তু 60। আবার অনুরূপ ভাবে এই দুইটা এককের মধ্যেও কিন্তু সম্পর্ক কিন্তু 60। অর্থাৎ আমরা ঘন্টা থেকে যদি মিনিট করতে চাই, অর্থাৎ 1 ঘন্টা সমান কত মিনিট, তাহলে কিন্তু এই যে তোমার উপর থেকে নিচ দিকে আসতে হবে। অর্থাৎ ঘন্টা থেকে মিনিট করব বা ঘন্টা থেকে সেকেন্ড করব অথবা মিনিট থেকে সেকেন্ড করব, আমরা এই উপর থেকে যদি নিচে আসি তাহলে কিন্তু 60 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ উপর থেকে, এই যে দেখো আমি কিন্তু এখানে তোমাকে তীর চিহ্ন দিয়ে বোঝাই দিচ্ছি, উপর থেকে নিচে নামলে আমরা গুণ করব। কয় দিয়ে গুণ করব? যদি তুমি এই ঘন্টা থেকে মিনিটে আসো তাহলে 60 দ্বারা গুণ, আর যদি ঘন্টা থেকে একবারে তোমার সেকেন্ডে চলে আসো তাহলে কিন্তু দুইটা 60 হচ্ছে। দেখো মাঝখানে কিন্তু দুইটা 60, এই যে ঘন্টা থেকে মিনিটে একটা 60 এবং মিনিট থেকে সেকেন্ডে আর একটা 60, তার মানে 60 গুণ 60, দুইটা 60 দিয়ে অর্থাৎ 3600 দিয়ে তোমাকে কিন্তু গুণ করতে হবে। তদ্রুপ তুমি যদি এইখানে ঘন্টা বা ডিগ্রি একই জিনিস, বাট তোমার ত্রিকোণমিতির ভাষায় এটাকে আমরা ঘন্টা বলবো না, এটাকে ডিগ্রি বলবো। কিন্তু আমি যদি গণনা অর্থাৎ ঘড়ির যে সময় গণনার রীতিতে বলি তাহলে এখানে কিন্তু আমরা ঘন্টা বলতে পারি। তুমি এইভাবে চিন্তা করবা। আর দেখো অনুরূপ ভাবে তুমি এই পাশে দেখো, যদি তুমি নিচ থেকে যদি উপরে যাও, নিচ থেকে উপরের দিকে ওঠো, প্রত্যেকটা এককের নিচ থেকে উপরের দিকে তুমি যদি ঊর্ধ্বমুখী যাও তাহলে কিন্তু এই 60 দিয়ে তোমাকে কিন্তু ভাগ করতে হবে, ভাগ, 60 দিয়ে ভাগ। অর্থাৎ তুমি 1 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে কিন্তু তোমার ওই 1 সেকেন্ডকে তুমি 60 দিয়ে ভাগ করবা। 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড, 1 সেকেন্ড সমান হচ্ছে 1 ভাগ 60 মিনিট, MIN মিনিট, এরকম। আবার 1 সেকেন্ড, 1 সেকেন্ড সমান কত ঘন্টা, তাহলে 1 ভাগ, এই যে দুইটা 60, দেখো সেকেন্ড থেকে ডিগ্রিতে বা ঘন্টাতে যাইতে কিন্তু একটা 60 এবং দুইটা 60, দুইটা 60 কে ক্রস করতে হচ্ছে। সুতরাং দুইটা 60 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 60 গুণ 60 সমান হচ্ছে 1 ভাগ 3600, 3600। এটা কিন্তু তোমার ঘন্টা, 1 সেকেন্ড সমান এত ঘন্টা, এইচ মানে আওয়ার। তাহলে বোঝা গেল এই যে ঘন্টাটা আসলে ত্রিকোণমিতির কোণে আমাদের ডিগ্রিতে রূপান্তরিত হবে, ডিগ্রি, ডিগ্রি ওয়ার্ডে বা ডিগ্রি শব্দ। আর মিনিট জাস্ট মিনিটই থাকবে, আর সেকেন্ড সেকেন্ডই থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ষাটমূল পদ্ধতিতে তোমার ষাটমূল পদ্ধতিতে কোণকে তিন ভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ ডিগ্রিরা ধরো ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, এরা তিনটা ভাই বা তিনজন সহোদর, একটা রূপে তুমি প্রকাশ করতে পারবা না। এটাকে তুমি যদি আরো ছোট করতে চাও, অর্থাৎ ডিগ্রিকে তুমি আরো একটু ভাঙাইতে চাও, তাহলে কিন্তু তুমি মিনিটে কনভার্ট করতে পারো। আবার যদি মিনিটকে আরো মানে ছোট করতে চাও তাহলে কিন্তু সেকেন্ডে কনভার্ট করতে পারো, এটা। আর ডিগ্রি বিষয়টা কি, ডিগ্রি বিষয়টা হচ্ছে এরকম, ধরো এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, মানে আমরা জানি কিন্তু এক সমকোণ, এক সমকোণ।
90 ডিগ্রি মানে এক সমকোণ। এখন এক সমকোণকে, অর্থাৎ এই যে দেখো আমি বুঝাই দিই, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে 90টা ভাগ করতে হবে। এই 90 ডিগ্রি কোণকে আমরা 90টা ভাগ করবো। সে এরকম 90 ডিগ্রি কোণ, এই কোণকে 90টা ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, এইভাবে 90টা ভাগ করলাম। করার পরে ধরো এই যে 1 ভাগ যে হলো, 90টা অর্থাৎ 90 ডিগ্রি কোণ বা এক সমকোণকে 90টা ভাগ করার পর তার 1 ভাগ নিলে যেটা হবে সেটাই কিন্তু 1 ডিগ্রি। এই সে ধরলাম আমি এইটা আমাদের 90 ডিগ্রি কোণ, এইটা 90 ডিগ্রি, এই পর্যন্ত এটা 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণকে আমরা ধরে নিলাম, 90 ডিগ্রি কোণকে 90টা ভাগে ভাগ করছি। করার ফলে এই যে একটা অংশ, যে এই একটা অংশ কিন্তু 1 ডিগ্রি, একটা অংশ 1 ডিগ্রি, এই একটা অংশ। তাহলে বোঝা গেল এক সমকোণকে 90টা ভাগে ভাগ করব, ভাগ করার পরে ওখান থেকে 1 ভাগ নিলে যে মানটা হবে সেটা কিন্তু 1 ডিগ্রি, এটা। আর আমরা জানি ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের মধ্যে সম্পর্ক তুমি জানো, জাস্ট ঘড়ির কাঁটার মানে সময় গণনা করবা। তাহলে আমরা জানি কি, আমরা জানি তোমার 1 ঘন্টা সমান 60 মিনিট। তো এইখানে ঘন্টার পরিবর্তে আমাদের ত্রিকোণমিতিতে কিন্তু ডিগ্রি হবে। তার মানে আমরা জানি 1 ডিগ্রি, 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট। আবার 1 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। আর তোমাকে প্রথমেই বলছি, দেখো ঘন্টা বা ডিগ্রি আর মিনিট সেকেন্ড, তুমি যদি উপর থেকে নিচের দিকে চলে আসো, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে নামতে চাও, তাহলে কিন্তু এই যে গুণ করতে হবে। বড় থেকে ছোটতে নামতে চাইলে কিন্তু গুণ করতে হবে। আর তুমি যদি ছোট একক থেকে যদি বড় এককে যেতে চাও, অর্থাৎ ক্রম অনুসারে ঊর্ধ্বক্রমে যদি যাইতে চাও ছোট থেকে বড়, তাইলে কিন্তু এই যে ভাগ করতে হবে। দেখো ভাগ, এই হচ্ছে মোটামুটি ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডের মধ্যে সম্পর্ক। এবং 1 ডিগ্রি কি সেটাও আমরা জানলাম। সেটা কি, একটা 90 ডিগ্রি বা একটা সমকোণকে 90 ভাগে ভাগ করার পরে ওই 90 ভাগের থেকে একটা ভাগ নিলে যে পরিমাণ আমরা পাবো সেটাকে কিন্তু আমরা 1 ডিগ্রি কোণ বলবো। তো রেডিয়ান কি এটা কিন্তু আগের ক্লাসে বা ভিডিওতে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, মানে বুঝাইছি। তুমি যদি আগের ভিডিওটা না দেখো তাহলে এটার আগে তুমি ওইটা আগে দেখে আসো, তাহলে কিন্তু তোমার এই বিষয়টা রেডিয়ান সম্পর্কে একদমই স্পষ্ট ধারণা হবে, এটা আমি বলতে পারি। আসলে রেডিয়ান কোণ যে একটা ধ্রুব কোণ, এবং রেডিয়ান কোণের এক্স্যাক্টলি মান কত সেটা কিন্তু আমি আগের ভিডিওতে মানে প্রমাণ করে দেখাইছি জাস্ট। এখন এরপরেও আমি এখানে তোমাকে একটু শর্টকাটে আলোচনা করতেছি। দেখো রেডিয়ান কোণটা কি। রেডিয়ান কোণ হচ্ছে এরকম, ধরো কোন একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আচ্ছা এই বৃত্ত, তাহলে এই বৃত্তের এইখান থেকে এই পর্যন্ত তো ব্যাসার্ধ, বৃত্তের এই পর্যন্ত এটাকে বলা হয় ব্যাসার্ধ। মানে এই ব্যাসার্ধের, বৃত্তের এই ব্যাসার্ধের সমান চাপ, এই ব্যাসার্ধের পরিমাণ যত সেন্টিমিটার, সেই পরিমাণ একটা চাপের দৈর্ঘ্য নেব। ধরলাম আমরা এটা হচ্ছে 5 সেন্টিমিটার সে, তাহলে এই 5 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত আমি মেপে নিছি, এই পর্যন্ত 5 সেন্টিমিটার। তাহলে এই যে এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটাকেই কিন্তু রেডিয়ান কোণ বলা হয়। এটাই রেডিয়ান কোণ। এই কোণটা সমান হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। আর এই 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণের মান এটা আসলে এক্স্যাক্টলি কত ডিগ্রি সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো এই কোণটার মান আসলে এই যে থিটা, এই রেডিয়ান কোণ যে হইলো, তাহলে এই রেডিয়ান কোণ থিটার সমান হচ্ছে তোমার 57 দশমিক তোমার 296 ডিগ্রি প্রায়। এটা কিন্তু আমরা হিসাব করে পেয়ে থাকি। এইটা, এটা কিভাবে আসে, এটা কিন্তু ওই যে রেডিয়ান কোণ যে ধ্রুবক, এটা যে প্রমাণ করছি আমরা, সেখানে রেডিয়ান কোণ সমান ওইখানে ছিল 2/পাই গুণ 1 সমকোণ, সেটার মান কিন্তু এটা আসে। তুমি এইভাবেও চিন্তা করতে পারো। তাহলে ধরো এরকম রেডিয়ান কোণ এবং ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ান কোণের মধ্যে যে সম্পর্ক, এখান থেকেও কিন্তু রেডিয়ানের কোণের মান যে 57.296 আসে, এটা কিন্তু আমরা বের করতে পারি। একটু পরে আমি দেখাচ্ছি। দেখো তাহলে প্রথমে আমরা বুঝলাম এখন রেডিয়ান কোণটা আসলে কি। রেডিয়ান কোণ কিছুই নয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ,
এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণকে বলবো আমরা 1 রেডিয়ান কোণ বা রেডিয়ান কোণ, এবং এই রেডিয়ান কোণের পরিমাপ হচ্ছে 57.296 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন তোমার এই রেডিয়ান কোণকে তুমি এই যে 1 রেডিয়ান, রেডিয়ান না লিখে তুমি যদি সি লেখো তাও সমস্যা নেই, 1 সি। এটাকে 1 রেডিয়ান না লিখে তুমি এইভাবে লিখতে পারো 1 সি। তার মানে বোঝা যায় তোমার এটা হচ্ছে রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। এটাকে এইভাবেও প্রকাশ করা হয়। এখন চলে আসো, আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটার পরে আমরা এই ম্যাথ গুলো সলভ করব। তার আগে কিন্তু এগুলো সলভ করা যাবে না। সেটা হচ্ছে দেখো, তোমাকে শিখতে হবে ডিগ্রি, ডিগ্রি এবং রেডিয়ান, রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক। ডিগ্রি এবং রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক কি, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে ডিগ্রি এবং রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ধরো ডিগ্রি এবং রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পাই রেডিয়ান, পাই রেডিয়ান, পাই রেডিয়ান। এই সূত্রটা তুমি মনে রাখলেই তোমার কিন্তু যে কোনো অঙ্ক, অর্থাৎ ডিগ্রিকে রেডিয়ানে বা রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে পারবা এই একটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ এই সম্পর্কের মাধ্যমে। এখন এই রেডিয়ানকে তুমি এইভাবে লিখতে পারো, এই সূত্রটাকে এইভাবে লিখতে পারো, 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। বাংলাতে রেডিয়ান যদি না লেখো তাহলে পায়ের উপরে এরকম ভাবে সি দিবা, তাহলে মানে বোঝা যাবে যে এটা আসলে রেডিয়ান কোণ। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে দেখো তো এইখানে কি এটা করা যায় না, যায় না। এই যে অতএব 1 ডিগ্রি সমান আসলে কত রেডিয়ান, 1 ডিগ্রি সমান এই যে পাই বাই 180, 180, 180 রেডিয়ান। এখানে আমি সি দিলাম, মানে রেডিয়ান বাংলাতে লিখলাম না। তাহলে 1 ডিগ্রি সমান এক্স্যাক্টলি পাই ভাগ 180 রেডিয়ান। তাহলে 180 রেডিয়ান সমান যদি পাই, 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রির মান কি হচ্ছে, এই যে ওই দিকে 1 এর জন্য কম হবে, তাহলে পাই ভাগ 180 রেডিয়ান। তাহলে এইটা একটা সম্পর্ক গেল। আমরা এই সম্পর্ককে কিন্তু এইভাবেও প্রকাশ করতে পারি। সেটা কি দেখো, সেটা হচ্ছে বিষয়টা এরকম। এটা তো রেডিয়ান কোণের পরিচয় গেল, এখানে থাক ওইটা। আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা কিন্তু লেখা যায়। আচ্ছা, পাই রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে অতএব 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি ভাগ 180 ভাগ তোমার হচ্ছে পাই এত ডিগ্রি। তাহলে দেখো আমরা 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান যদি হয়, তার মানে এটাকে কিন্তু এভাবে লেখা যায়, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। সেটাই কিন্তু আমি এখানে লিখছি। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এখানে রেডিয়ান বাংলা লেখার কোনো প্রয়োজন হয় না, সি লিখছি আমরা, সি তে রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, অতএব 1 রেডিয়ান সমান 180 ভাগ পাই ডিগ্রি। তাহলে এটাও কিন্তু রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক, এইটাও কিন্তু এইভাবেও কিন্তু প্রকাশ করা হয়, এটাও একটা। তাহলে এখন এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দেখো এই যে সমানের এই পাশে দেখো, খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। এই যে সমানের এই পাশে কিন্তু কোণের এককটা আছে ডিগ্রিতে, বাট সমানের এই পাশে এটাকে কনভার্ট হয়েছে কিন্তু রেডিয়ানে। তার মানে বোঝা গেল কোণকে যদি ভালো করে, এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোণকে যদি তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে চাও, তাহলে ওই ডিগ্রি কোণকে পাই ভাগ 180 দ্বারা তোমাকে গুণ করতে হবে। আর যদি কোণকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চাও, তাহলে কিন্তু 180 ভাগ পাই দ্বারা গুণ করবা। দ্যাটস ইট, আর কোনো কিছু করা লাগবে না। তাহলে আবারও বলি, এই যে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করবো, এই যে এখানে আছে ডিগ্রি, দেখো এখানে আছে ডিগ্রি, এই ডিগ্রি থেকে আমরা কোথায় যাব, রেডিয়ানে যাব। তাহলে আমরা জাস্ট ওই ডিগ্রির সাথে, ধরো এখানে 95 ডিগ্রি, 95 ডিগ্রি, এটা সমান কত রেডিয়ান, তাহলে কোনো কথা ছাড়া লিখবা যা ডিগ্রি গুণ এই ডিগ্রির সাথে আমরা রেডিয়ানে প্রকাশ করতে গেলে, তাহলে যে পাই ভাগ 180 দ্বারা গুণ করব, পাই ভাগ 180। যেহেতু পাই ভাগ 180 দ্বারা গুণ করছি, তাহলে এই পুরোটা কিন্তু এখন রেডিয়ান হয়েছে। তাহলে এখানে হিসাব করে যেটা হবে সেটাই কিন্তু আনসার। এই অনুরূপ ভাবে আমরা যদি ধরো এখানে এরকম আছে, সে থাকতে পারে 0.253
4 এত রেডিয়ান, তাহলে এটাকে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে তুমি জাস্ট করবা কি 0.254 গুণ, যেহেতু রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবো, এই যে রেডিয়ান আছে এটাকে ডিগ্রিতে প্রকাশ করব, তাহলে আমার কিন্তু এটা করতে হবে। এই যে 1 রেডিয়ান সমান কত সেইটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে তুমি গুণ করবা 180 ভাগ পাই দিয়ে এই পুরোটার উপর দিবা ডিগ্রি। কারণ তুমি যখন রেডিয়ানকে 180 ভাগ পাই দ্বারা গুণ করতেছো, এই যে 180 ভাগ পাই দ্বারা গুণ করতেছো, তখন কিন্তু এটা রেডিয়ান থেকে কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আবারও বলতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে কনসেপ্ট। সেটা হচ্ছে ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাইতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করব আমরা, আর রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যাইতে গেলে 180 ভাগ পাই দ্বারা গুণ করব। এই পর্যন্ত ডিগ্রি এবং রেডিয়ানের যে সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আশা করি এটা বোঝার মানে কঠিন তেমন কিছু নয়, তোমরা বুঝতে পারছো। আসো এবার আমরা এই যে রেডিয়ানে প্রকাশ করব এই কোণগুলো ডিগ্রিতে আছে, এবং ডিগ্রির যে ভাই আছে আরো দুইটা, অর্থাৎ মিনিট এবং সেকেন্ড, এই দুইটা সহ ডিগ্রিতে আছে। এই ডিগ্রি কোণগুলোকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। দেখো এগুলো কিন্তু খুবই সোজা, আমি দুই এক একটা করে দিই, দেখো তুমি কিন্তু এরপরে কিন্তু ইনশাল্লাহ পারবা সবই। তাহলে আমরা প্রথমে ডিগ্রি কি এই যে রেডিয়ানে প্রকাশ করব, এগুলো ডিগ্রিতে আছে সব রেডিয়ানে। তাহলে প্রথমে 1 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, তাহলে এখানে বলা হচ্ছে 75 ডিগ্রি আর হচ্ছে 30 মিনিট। এখানে সেকেন্ড অর্থাৎ সবচেয়ে ছোট যে ভাই সেই ভাইটা নাই, না থাকলেও কোনো সমস্যা নাই, এই দুইটা ভাইকেই আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের করতে হবে এই যে 75 ডিগ্রি থাকলো। আচ্ছা, এখন তোমার 30 মিনিট আছে, তাহলে আমরা জানি এরকম ডিগ্রি, তুমি সূত্র ভুলে গেছো, ডিগ্রি তারপরে কি আছে মিনিট, তারপরে কি সেকেন্ড, এদের মধ্যে ব্যবধান কত 60, এর মধ্যেও ব্যবধান কত 60, অর্থাৎ 60। তাহলে দেখো এইখানে মিনিট থেকে আমরা কোথায় যাব, মিনিট থেকে ডিগ্রিতে যাব। এই যে মিনিট, এই মিনিট থেকে আমরা ডিগ্রিতে যাব। তাহলে নিচ থেকে উপরের দিকে গেলে আমাদের কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে গেলে আমাদের ভাগ করতে হবে। ভাগ কত দ্বারা, দেখো এই যে মিনিট আছে এখান থেকে তুমি দ্বিতীয় নম্বর ধাপে উঠবা, এখানে উঠবা, তার মানে মিনিট থেকে ডিগ্রিতে গেলে কিন্তু এই যে একটা 60 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং তুমি এই যে 60 মিনিটও যখন ডিগ্রিতে কনভার্ট করবা, তখন তোমার এই সরি 30 মিনিটকে যখন তুমি ডিগ্রিতে কনভার্ট করছো, তখন কিন্তু তোমাকে এই যে 30 ভাগ 60 করতে হবে। এখন খেয়াল করো, তাহলে এই 30 মিনিটকে যখনই 60 দ্বারা ভাগ করলাম, তখন কিন্তু এই 30টা কিন্তু আর মিনিট নেই, এটা কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। যেহেতু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, সুতরাং এটাও তো ডিগ্রি। তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিতে পারি, কারণ আমরা জানি একই জাতীয় রাশি যোগ করা যায়, একই জাতীয় রাশি। তাহলে এই পুরোটা হচ্ছে তোমার ডিগ্রি। এখন তুমি যে কাজটা করবা সেটা জাস্ট তুমি ক্যালকুলেটর ব্যবহার করো। এখানে 60 থাকলো, 75 আর 60 গুণ করে দাও। এখানে 75 60 75 গুণ 60 ইকুয়াল 4500, 4500 যোগ এখানে তো 30ই থাকবে, 30, এই পুরোটাই তোমার হচ্ছে ডিগ্রি। তাহলে দেখো এই জায়গাতে তোমাকে যে কাজটা করতে হবে, 4530 ভাগ 60, এটা কিন্তু ডিগ্রি, পুরোটাই ডিগ্রি। এখন চলে আসো সরাসরি, আমরা যেহেতু এই যে তোমার এই মিনিটকেও ডিগ্রিতে কনভার্ট করতে পারছি, এখন সরাসরি ডিগ্রি থেকে কিন্তু আমরা রেডিয়ানে চলে যাব। তো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার তোমার সূত্র মনে নাই, মানে তুমি কিভাবে যাবা জানো না, কিন্তু তুমি কিন্তু এই সূত্র তুমি জানো, এইটা কিন্তু তোমাকে জানতে হবে। দেখো আমি এটা বুঝে দিই এখানে। তাহলে এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার উপায় হচ্ছে তোমার তুমি জানো হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। অতএব এতে কত, 1 ডিগ্রি ইকুয়াল পাই ভাগ 180, এই যে রেডিয়ান, 180 রেডিয়ান। তার মানে তোমার এইখানে দেখো এই যে 1 দিয়ে যে কাজটা করে যে মানটা হলো, অর্থাৎ 1 রেডিয়ান সমান যে মানটা হলো, এইটা দিয়ে কিন্তু তোমার গুণ করতে হবে। অর্থাৎ ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে পাই ভাগ 180 দ্বারা গুণ করতেই হবে। তাহলে আমরা এখন এটাকে পাই ভাগ 180 দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো এই যে গুণ পাই বাই 180, যেহেতু আমরা এই ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করছি, সুতরাং এখানে আর কিন্তু ডিগ্রি লেখা যাবে না, এখানে হচ্ছে রেডিয়ান বা সি, আমরা বাংলা লিখবো না, রেডিয়ান মানে তো সি। আচ্ছা, এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে চাপ দিয়ে তুমি করো,
এই পায়ের মান 3.1416 নিলেও হবে, অথবা তুমি যদি কও না আমি পায়ের সরাসরি মানই বসাবো, তাহলে ক্যালকুলেটরে কিন্তু তোমার শিফট চাপে EXP চাপলে কিন্তু পাই বাটনটা আছে। তাহলে আমরা দেখো কিভাবে করি। এখানে 4500, আচ্ছা, গুণ তোমার হচ্ছে পায়ের মান দেই 3.1416 ইকুয়াল, তারপরে তোমার ভাগ ভাগ 60 আর 180 গুণ করবো, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে 60 গুণ 180 ইকুয়াল, আচ্ছা তোমার আসছে 1.309। এটাই কিন্তু রেডিয়ান, তুমি বাংলাতে রেডিয়ান লিখতে পারো অথবা সি দিলেও দিতে পারো। এই হচ্ছে তোমার আনসার। এই এই এখানে তুমি যেহেতু দশমিকের পরে পায়ের মানটা দশমিকের পরে 4টা সংখ্যা নিচ্ছ, এখানে তুমি প্রায় লিখলে সবচেয়ে ভালো হয়, প্রায় লিখবা। তাহলে এখানে প্রায় লিখতে পারো তুমি, এখানে প্রায়, আচ্ছা প্রায় গেল। যেহেতু আমরা পায়ের যে মানটা, পাই যেহেতু অমূলক সংখ্যা, সুতরাং পায়ের তো পুরো মান আমরা নিয়ে নিই, 4টা মান নিছি, এই কারণে আমরা প্রায় লিখবো। তাহলে এইভাবে কিন্তু ইজিলি কিন্তু করা যায়। তাহলে মেইন জিনিস হচ্ছে তোমার তোমার ডিগ্রিতে থাকলে, যদি এখানে দেখো এখানে যদি 75 ডিগ্রি থাকতো, তাহলে কি আমি আর এই কাহিনী করতাম না? কখনোই করতাম না। সরাসরি আমরা এই 75 ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতাম। কিন্তু ডিগ্রির যে আবার দুইটা ভাই আছে, একটা হচ্ছে মিনিট আর একটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড নাই, এখানে এখানে মিনিট ভাইটা আছে, বাট ওই মিনিটকে আগে ডিগ্রিতে রূপান্তরিত করে দেন আমরা কি করছি, ডিগ্রিকে তোমার হচ্ছে রেডিয়ানে কনভার্ট করছি। এই হচ্ছে বিষয়। আসো আমরা আরো দুই একটা ম্যাথ করি। তাহলে এটা তো মোটামুটি বুঝতে পারার কথা। এরপরে আমরা আরো 2-4টে করলে ক্লিয়ার হয়ে যাবা। দেখো এরপরে আমি যদি তোমাকে এইটা যদি করাই দিই, দেখো 2 নাম্বারটা দেখো, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে প্রথমেই আমরা যে কাজটা করবো, এখানে 55 ডিগ্রি থাক, 55 ডিগ্রি, এখন 55 ডিগ্রি থাকলো, এখানে এইভাবেই থাক এটা। আর 54 মিনিট, এখন এই যে সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করবো, তাহলে 53/60। যখন তুমি এই যে সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করছো, সেকেন্ড কিন্তু মিনিট হয়ে গেছে, তাহলে এটা মিনিট হয়ে গেল, আর 54 তো আগে থেকে মিনিট আছে, সুতরাং মিনিট আর মিনিট কিন্তু যোগ করতে পারি, সুতরাং এই জায়গাতে যোগ চিহ্ন দিবা আর এইখানে দিবা মিনিট। তাহলে দেখো এখন এইখানে 55 থাকলো, আর তুমি এটা করবা কি 60 দিয়ে ভাগ করে লসাগু করে দাও, 54 আর 60 গুণ করো। এটা তোমার ক্যালকুলেশনটা বড় হোক, বাট তুমি তো ক্যালকুলেটরে করতেছো। তাহলে 54 গুণ তোমার 60, তাহলে আসতেছে 3240, 3240 প্লাস 60 লসাগু তো 60 দিয়ে 60 ভাগ করলে 1, তাহলে এখানে 53 এই পুরোটা হচ্ছে তোমার মিনিট। আচ্ছা এরপরে দেখো এখানে 55 থাকলো, আর এই জায়গাতে তোমার এই জায়গাতে কি দাঁড়াচ্ছে, তাহলে যোগ 53 5 3, তাহলে ওপরে হচ্ছে তোমার 32 9 3 93, আর এটি তো 60 আছেই। এখন দেখো এটা কিন্তু মিনিট অবস্থায় আছে, বাট এইটাকে যদি আমরা আবারও 60 দিয়ে যদি গুণ দেই, অর্থাৎ 60 দিয়ে ভাগ দেই, তাহলে এই যে মিনিটটা কিন্তু এখন ডিগ্রিতে রূপান্তরিত হলো। আর ডিগ্রিতে যেহেতু রূপান্তরিত হইলই, তাহলে এটা কিন্তু তুমি এখানে যোগ দিতে পারো, যোগ দিয়ে এইখানে দিয়ে এই পুরোটা কিন্তু ডিগ্রি। জিনিসটা কি বোঝা গেল? অর্থাৎ এই দুটো আমি যোগ করে এটা লিখলাম, আর এটা তো 60 ছিলই, এই পর্যন্ত মিনিট ঠিক আছে, বাট যখন আবার এটাকে 60 দ্বারা ভাগ করতেছি আমরা, তখন এই মিনিটটা কিন্তু ডিগ্রি হয়ে যাচ্ছে। যেহেতু এটা ডিগ্রি হয়ে গেল, আর এই পাশেটা তো ডিগ্রি আছে, সুতরাং ডিগ্রি আর ডিগ্রি তো আমরা যোগ করতেই পারি, এই কারণে আমরা এখানে যোগ চিহ্ন দিছি। আর এই জায়গাতে 60 এর সাথে 60 গুণ কি জন্য, 60 দিয়ে এক্স্যাক্টলি ভাগ হয়েছে, কিন্তু আগে থেকে যে 60 একটা আছে, তাহলে এই 60 আর এই 60 তো গুণ হবেই। এখন তোমার যে কাজ সেটা হচ্ছে তুমি সহজভাবে তুমি আমার মতো করে তুমি তোমার ক্যালকুলেশনটা করবো। তাহলে এখানে 32 9 3 আর 60 গুণ করলে হচ্ছে 3600 600, এই পুরোটা হচ্ছে তোমার ডিগ্রি। তুমি আরো করলে এইখানে নিয়ে আসো, ক্যালকুলেশনটাকে এখানে নিয়ে আসো, তাহলে এখানে 3600 আর 3600 তোমার 55 দিয়ে গুণ হবে, তাহলে 3600 গুণ 55, তোমার এখানে হচ্ছে 198000 198000 প্লাস 3293,
আচ্ছা, যোগ করে দাও, এই দুটো উপরে যোগ করে দাও। যোগ 3 2 9 3। তুমি এইগুলো কিন্তু লঘিষ্ঠ আকারে করে ছোট করেও নিতে পারো, আমি কোনো ছোট করতেছি না, যা আছে তাই। আমরা তো আসলে নিজে নিজে হিসাব করতেছি না, আমরা হিসাব করব ক্যালকুলেটর দিয়ে। জাস্ট যত বড় থাকে থাক, কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো তোমার 2 0 1 2 9 3 ভাগ 3600। এখন এটা তো ডিগ্রি, এখানে তো ডিগ্রি ছিলই, আচ্ছা ডিগ্রি, আর এটাও ডিগ্রি। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব, তাহলে 2 0 1 2 9 3 ভাগ 3600 গুণ, এখন ডিগ্রি থেকে তোমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই এই যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, এইটা দ্বারা আমরা গুণ করব। তাহলে গুণ তোমার পাই বাই 180। যেহেতু এই ডিগ্রির ভ্যালুটাকে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করছি, সুতরাং এইখানে আর ডিগ্রি লেখার কোনো এখতিয়ারই তোমার নাই, এখানে জাস্ট সি। সি মানেই কিন্তু পাই। এখন এই যে ওপরে ওপরে গুণ করো আর নিচে নিচে গুণ করে ভাগ করে দাও। তো দেখো, এটা আগে আমরা গুণ করব। 2 0 1 2 9 3 গুণ পায়ের মান আমরা 4 দশমিক স্থান পর নিব, 3.1416। আচ্ছা, ইকুয়াল, তারপরে ভাগ, কারণ এই দুটো 3600 গুণ 180 ক্লোজ করে দিলাম ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে থাকতেছে 0.975 দশমিকের পরে আর নেওয়ার কোনো দরকার নাই। এত সি মানে রেডিয়ান, এত প্রায় লিখবা তুমি, যেহেতু দশমিকের পরে দুইটা 4টা ডিজিট আমরা নিছি, আরো ডিজিট আছে তো অবশ্যই। তাহলে এটা লিখবো আনসার। এই এই তাহলে আশা করি এইগুলো যতই বড় আসুক, অর্থাৎ যে মানে আসুক, ডিগ্রি মিনিট এবং সেকেন্ড থাকলে তাকে কিন্তু তুমি রেডিয়ানে প্রকাশ এই প্রসেসে করতে পারো। তাহলে তুমি এইটা এবং এটা নিজে নিজে করবা, দেখবা এগুলো কিন্তু কোনো বিষয় না। আমি এই দুটা আর করালাম না, তোমরা এই দুটা অবশ্যই চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা। এই প্রসেসে দেখো, এখানেও ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, এখানেও ডিগ্রি মিনিট সেকেন্ড আছে। তাহলে এই জায়গাতে আমি ওইটা কিন্তু করাইছি, ডিগ্রি মিনিট সেকেন্ড এইভাবে। তার মানে এই রেডিয়ান থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ, এটা কিন্তু ওকে হয়ে গেল, এটার আর কোনো সমস্যা থাকার কথা নয়। আচ্ছা আসো, এরপরে আমরা রেডিয়ানে রেডিয়ানে আছে কোনগুলো, এই যে 2 নাম্বারে এটা ডিগ্রিতে প্রকাশ করব আমরা। এগুলো ডিগ্রিতে, এই যে দেখো এখানে বলতেছে ডিগ্রিতে প্রকাশ, তাহলে এটা আমরা করব এরপরে এটা। তাহলে দেখো, প্রথমেই বলা হচ্ছে এত রেডিয়ান, তার মানে কি এত রেডিয়ান বলতে কি বোঝায়? তাহলে 1 নাম্বার যদি আমি করি, এখানে 8 পাই বাই 13 এত রেডিয়ান লেখা আছে, রেডিয়ান। তাহলে আমরা কিন্তু জানি রেডিয়ান বাংলাতে না লিখে যদি এত উপর সি দিতাম তাও কিন্তু হইতো। আচ্ছা, এই রেডিয়ানকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করার, অর্থাৎ রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়ার সরাসরি আমাদের একটা সেতু আছে। রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে যে সম্পর্ক, সেটা কি? সেটা হচ্ছে, তুমি জানো কিন্তু এই যে পাই রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি। অতএব 1 রেডিয়ান সমান 180 ভাগ পাই ডিগ্রি। অর্থাৎ এই যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, এই মানটা কিন্তু তোমার এই যে রেডিয়ানের সাথে গুণ করে দিলেই কিন্তু রেডিয়ান কোণটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা এটা করবো, আসো। তাহলে এত রেডিয়ান আছে, তাহলে আমরা লিখবো 8 পাই বাই 13 গুণ, কি লিখবো? এরপরে লিখবো হচ্ছে তোমার 180 ভাগ পাই। যেহেতু রেডিয়ানকে আমরা 180 ভাগ পাই দ্বারা গুণ করছি, সুতরাং এখানে এটা রেডিয়ান নাই, এটা হয়ে গেছে ডিগ্রি। এখন এটা তুমি ক্যালকুলেটরে জাস্ট তুমি ক্যালকুলেট করো। দেখো, এটা তুমি একটা কাজ করতে পারো। দেখো এখানে কিন্তু, এখানে একটা কাজ হচ্ছে কি, এই যে পাই এবং পাই কিন্তু ক্যান্সেল আউট করা যায়, তাহলে ওটা বাদ দিয়ে দাও, তাহলে অনেকটা ছোট হয়ে গেল। তাহলে 180 গুণ 8, 180 গুণ 8 যা হলো ভাগ 13, ভাগ 13। আচ্ছা, ভাগ 13, তাহলে আসলো হচ্ছে 110 দশমিক, যা আসলো এইটা এখন আমরা লিখবো না, এখানে ক্যালকুলেটরে এই মানগুলো ইনপুট দেওয়ার পরে ইকুয়াল দিবা, দেওয়ার পরে যে মানটা আসবে সেই মানটা তুমি লিখবা না, কারণ সেই মানটা তোমার আসছে কিন্তু এরকম। দেখো আমি এটা যদি লিখি, এখানে লিখলাম না, আমি এখানে লিখি, এটার মান আসছে এরকম 110.75, সরি 7
6923008 এত ডিগ্রি। বাট এই মানটা আমরা লিখবো না, কারণ আমরা জানি ডিগ্রিরা 3 ভাই, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটা না লিখে দেখো এখানে তোমার ক্যালকুলেটরে যে ক্যালকুলেটর থাক, FX 991 EX বা EX প্লাস বা সেকেন্ড এডিশন, ইভেন তোমার 100 MS যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর গুলোতেও কিন্তু এই যে দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ড নামে একটা বাটন আছে, এই যে ডিগ্রি এরকম একটা বাটন আছে, দেখতে পারবা এরকম, এটা হচ্ছে ডিগ্রি, তারপরে যে মিনিট, তারপরে এরকম সেকেন্ড, এরকম সেকেন্ড, অর্থাৎ এরকম সেকেন্ড, এই চারটা সিগন্যাল মানে প্রতীকে একটা বাটন আছে। এটাই কিন্তু তোমার, এটাই তুমি যদি প্রেস করো তাহলে কিন্তু এই মানটা সরাসরি ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড আকারে চলে আসবে। তাহলে আমরা সেই বাটনে প্রেস করব। এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এখানে বাটনে প্রেস করলাম, দেখো চলে আসছে কিন্তু 110 ডিগ্রি 46 মিনিট আর হচ্ছে 9.23 সেকেন্ড। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো, এটা না লিখে আমরা লিখবো এই ক্যালকুলেটরের এই মানটা, তাহলে ইকুয়াল 110 ডিগ্রি 46 মিনিট আর হচ্ছে 9.23 সেকেন্ড। অর্থাৎ সেকেন্ড যখন আমরা লিখবো তখন কিন্তু দশমিক সহকারে লিখবো, দশমিকের পরে 2টা বা 3টা ডিজিট সহকারে আমরা সেকেন্ড লিখবো। তাহলে দেখো ছিল রেডিয়ানে, আমরা কিন্তু করলাম তোমার হচ্ছে ডিগ্রিতে, এবং ডিগ্রিতে করলাম কি, আমরা ডিগ্রিতে 3টা ভাই আছে, বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাই, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, 3টা সহকারে কিন্তু আমরা প্রকাশ করলাম। এই হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করার সিস্টেম। আসো আমরা আরো 2-4টা ম্যাথ করি বা 2-1টা করি, করলে আরো আমরা কনসেপ্ট ক্লিয়ার হবো ইনশাল্লাহ। তো এটা আমি মিশাই দিই, আর এটা থাক, ওইটা যেহেতু লাগবে। এরপরে দেখো আমি তোমাদেরকে এইটা করাই, 2 নাম্বারটা করাই, দেখো 1.3177 রেডিয়ান, আমি সি লিখলাম, শুধু সি, তার মানে রেডিয়ান। তাহলে সরাসরি কোনো কথা ছাড়া 1.3177 গুণ, যেহেতু রেডিয়ান থেকে আমরা সরাসরি ডিগ্রিতে প্রকাশ করতে পারি, মানে যাইতে পারি, আর রেডিয়ান থেকে তোমার ডিগ্রিতে যাওয়ার সূত্র কিন্তু এটা। তাহলে এক রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি ভাগ পাই, 180 ভাগ পাই রেডিয়ান। সুতরাং তোমার এই রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে এই ভ্যালুটা দ্বারা কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে আমরা সেই কাজটা করব। এখানে দেখো 180 ভাগ পাই, যেহেতু ডিগ্রিকে তুমি 180 ভাগ, রেডিয়ানকে তুমি 180 ভাগ পাই দ্বারা গুণ করছো, সুতরাং এই পুরো জিনিসটা কিন্তু এখন তোমার এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, ডিগ্রি। তাহলে এখন জাস্ট তুমি ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করবা, হিসাবটা করবা। তাহলে এখানে 1.3177 গুণ 180 মানে 180, এটা করলাম, ভাগ পায়ের মানে আমরা দশমিকের উপরে 3-4টা নেব, 3.1416 নেওয়ার পরে এখানে আসলো যা, সেটা কিন্তু আমরা ইকুয়াল দিব না, কারণ আমরা এটা আসছে শুধু ডিগ্রি, বাট এইখানে ক্যালকুলেটরের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড নামক একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করার পরে যে মানটা আসবে সেটা আমরা বসায় দেবো। তাহলে দেখো এই যে এই বাটনটা আমি প্রেস করে দিলাম, তাহলে এখানে আসছে একবারে ডিগ্রি, মিনিট, সেকেন্ড সহ। তাহলে আমাদের যে মানটা এটা হচ্ছে 75 ডিগ্রি আর 29 মিনিট আর হচ্ছে তোমার 54.5 সেকেন্ড। এইটাই হচ্ছে তোমার আনসার। এটা প্রায় লিখলাম আমি, এটাই হচ্ছে আনসার। এই যে এই এই একদমই সোজা, কিন্তু এগুলো আসলে এত মজার জিনিস, এগুলো খুবই মজার। তুমি ত্রিকোণমিতি জাস্ট তুমি যদি এই বেসিক কনসেপ্ট গুলো তুমি যদি আগে আস্তে আস্তে করে, অর্থাৎ কোণের পরিচয়, কোণ কিভাবে হয়, জ্যামিতিক কোণ কিভাবে হয়, ত্রিকোণমিতিক কোণের সীমা কত, তারপরে তোমার চতুর্ভাগ কি জিনিস, কোয়াড্রেন্ট কোণ কি, কোয়াড্রেন্টাল কোণ কি, এবং কোন কোণটা কোন চতুর্ভাগে, একটা নির্দিষ্ট কোণ কোন চতুর্ভাগে অবস্থান করবে, এগুলো জানার পরে তুমি যদি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ এগোতে থাকো, এবং সর্বশেষ এইখানে আসে দেখবা তুমি এই প্রসেস, আগেকার প্রসেসগুলো তোমার যদি ক্লিয়ার থাকে, মানে বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি এইগুলো জাস্ট তোমার কাছে এগুলো ডাল ভাত মনে হবে, আসলে এগুলো কিছুই না। তাহলে দেখো এরপরে আমি আর একটা ম্যাথ করাই, এই যে 3 নাম্বারটা করাই, এখানে 3 নাম্বারটা আমি যদি করাই, দেখো 3 নাম্বার কি বলে, 3 নাম্বার বলতেছে 0.9759 রেডিয়ান।
রেডিয়ান কি বাংলা লিখতে হয়? নো, এখানে সি দিলেই রেডিয়ান। তাহলে এইটাকে তুমি জাস্ট করবা কি 0.9759 গুণ, আমরা জানি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 180 ভাগ পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে 180 ভাগ পাই, এই পুরোটা হয়ে গেল এখন ডিগ্রি। কারণ এই মানটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করব। তাহলে 0.9759 গুণ 180 ভাগ পাই, পাই মানে 3.3.1416। তুমি যদি সরাসরি পাইও তুমি ক্যালকুলেটরে যে ইনপুট দাও তাও কিন্তু হবে। তাহলে এখানে যে মানটা আসলো সেই মানটা কি আমরা আনসার দেব? নো, সেই মানটা কিন্তু আমরা একবারে ফাইনালি লিখবো না। আমরা কি করব, আমরা এখানে করব কি, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড নামে যে বাটন আছে এই বাটনটা প্রেস করব, করার পরে এখানে দেখো 55 ডিগ্রি 54 মিনিট আর 53 সেকেন্ড চলে আসছে। সুতরাং সেটা আমরা লিখবো এখানে 55 ডিগ্রি 54 মিনিট আর 53 সেকেন্ড, এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে বাদ বাকি একটা অঙ্ক থাকলো। আশা করি এই ম্যাথটা আহামরি কিছুই না, তোমার কাছে এটা জাস্ট তোমার ডাল ভাত সিম্পলি, এটা তুমি অবশ্যই করবা, এইচডব্লিউ এটা করবা। তাহলে আজকের ভিডিওতে আমি মোটামুটি তোমাদের এই যে কোণের যে ধারণা, অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ান কোণ বা ষাটমূল পদ্ধতি কোণ প্রকাশের এবং বৃত্তীয় মূল পদ্ধতি, এই দুইটা পদ্ধতি কিভাবে হয় এবং এই দুইটা পদ্ধতির যে ডিগ্রি এবং রেডিয়ানের যে পারস্পরিক সম্পর্ক, সার্বিক বিষয়গুলো কিন্তু ধরে ধরে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি এটা বোঝার পরে বা এই ক্লাস করার পরে এই সম্পর্কে তোমার আর কন্ট্রাডিকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটাই আমার বিশ্বাস। এইভাবে তুমি যদি ধরে ধরে করতে পারো তাহলে ত্রিকোণমিতি দেখবে তোমার কাছে একদমই সহজ একটা বিষয় এবং খুবই সুন্দর ভালো লাগার একটা সাবজেক্ট বলে তোমার কাছে উপস্থাপিত হবে বলে আমি মনে করি।